বিশ্ব রাজনীতির রণাঙ্গনে আজ পরপর দুটি বড় ঘটনা পুরো আন্তর্জাতিক সমুদ্র সীমাকে আগুনের কুণ্ডুলিতে পরিণত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর নৌ অবরোধ চাপাতে পারস্য উপসাগরে 20টিরও বেশি পরমাণু ও হাইটেক যুদ্ধজাহাজ মোতায়েন করার পরও ট্রাম্পকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওমান উপকূলে আমেরিকার সমর্থিত এক বিশাল তেলের ট্যাঙ্কারে একযোগে 4x4 অক্ষে ক্ষেপণাস্ত্র মেরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। একই সাথে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি ডলারের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার চাঞ্চল্যকর দাবি উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং নিরাপত্তা প্রধান জোলকার ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমেরিকাকে যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ দেওয়া এবং সমস্ত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া হরমুজের 1 ইঞ্চি পথও মার্কিন জাহাজের জন্য খোলা হবে না। অন্যদিকে মার্কিন সেন্টকমের সেন্ট্রাল কমান্ড সৌদিকে সুরক্ষা দিতে না পারায় এবং রিয়াদের 86% প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে ক্ষমতা ও দেশ বাঁচাতে পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে ইসলামিক ন্যাটো গঠন করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ গত 10 আগস্টের এই রুদ্ধশ্বাস খবর এবং সামরিক হালনাগাদের আলোকে আপনারা জানতে পারবেন কেন 20টি আমেরিকান যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে নামিয়েও ইরানকে দমাতে পারছে না ওয়াশিংটন, এবং সৌদি আরবের এই দুর্বলতা কিভাবে বদলে দিচ্ছে পুরো মুসলিম বিশ্বের ক্ষমতার মানচিত্র। তো চলুন শুরু করি। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে আমেরিকা বনাম ইরানের মধ্যে ঠিক কতটা ভয়াবহ মাত্রায় মিসাইল যুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গলফ নিউজ ও এনডিটিভির বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী মার্কিন সমর্থিত একটি তেলের ট্যাঙ্কার ইরানের নির্ধারিত আইনি রুট অমান্য করে যাওয়ার চেষ্টা করলে দক্ষিণ ইরানের শিরিক উপকূলীয় মিসাইল ঘাঁটি থেকে একযোগে 4টি গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই ওমান উপকূলে নোঙ্গর করা জাহাজটিতে বিকট বিস্ফোরণ ঘটে এবং সেটি আগুনের কুণ্ডুলিতে রূপ নেয়। একই সাথে ওই অঞ্চলের টহল দেওয়া মার্কিন বিমান বাহিনীর এক অতি আধুনিক MQ-9 রিপার ড্রোন আকাশেই ধ্বংস করে নিচে ফেলে দেওয়ার দাবি করেছে আঞ্চলিক সূত্রগুলো। UKMTA এবং মধ্যপ্রাচ্যের নৌ সংস্থাগুলো এ ধরনের অনবরত মিসাইল অ্যাটাকের কারণে তেলের উপর বিমা খরচ ও আন্তর্জাতিক জাহাজ ভাড়া রেকর্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের তৈরি করা এক বিশাল ক্ষতের জন্ম দিয়েছে। ইরানের এই অদম্য সামরিক চাল বানচাল করতে এবং তেহরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় আমেরিকার প্রায় 20টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে সর্বোচ্চ নৌ অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়াই করে দাবি করেছে যে তারা এ পর্যন্ত ইরানের সাথে সংযুক্ত 55টি বাণিজ্যিক জাহাজের পথ বদলে দিতে বাধ্য করেছে, 2টি বিকল করেছে এবং 2টিতে সরাসরি নৌসেনারা উঠে তল্লাশি চালিয়েছে। তবে ওয়াশিংটনের এই ভারী অস্ত্র ও যুদ্ধ জাহাজ প্রদর্শনীকে মোটেও তোয়াক্কা করছে না তেহরান। এক্সিউসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে তারা মূলত ইরানের ভেতরে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জল ঘোলা করছেন। কিন্তু জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি জুনের অন্তর্বর্তী চুক্তি ভঙ্গ করার সমস্ত খেসারত ও ক্ষতিপূরণ না দেয় এবং সেনা তুলে না নেয়, তবে 20টি কেন 50টি যুদ্ধজাহাজ পাঠিয়েও আমেরিকা হরমুজের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারবে না। পারস্য উপসাগরে ট্রাম্পের এই দীর্ঘ সংঘাতের সবচেয়ে বড় মাসুল ও বলির পাঠা হতে হচ্ছে মধ্যপ্রাচ্যের ধনকুপ সৌদি আরবকে। এনডিটিভির বিশেষ প্রতিবেদনে এক আতঙ্কজনক তথ্য প্রকাশ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকি শিয়া মিলিশিয়াদের প্রতিদিনের রকেট ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের কাছে থাকা মার্কিন তৈরি প্যাট্রিয়ট মিসাইলের পুরো স্টকের অন্তত 86% ফুরিয়ে গেছে। ওয়াশিংটনের পেন্টাগনেও নতুন মিসাইলের ঘাটতি থাকায় সৌদি আরবকে আর প্যাট্রিয়ট পাঠাতে পারছে না আমেরিকা।
হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তেলের আয় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের স্বপ্নের ভীষণ 2030 ও মেগা সিটি নিয়ম প্রজেক্টের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে আমেরিকার নিরাপত্তা বলয় যে পুরোপুরি ভুয়া ও নড়বড়ে তা হারে হারে টের পাচ্ছে সৌদির শাসক এমবিএস। নিজেদের এই চরম প্রতিরক্ষাগত দুর্বলতা এবং রাজ পরিবারের পতন ঠেকাতেই ওয়াশিংটনের পূর্ণ গ্রিন সিগন্যাল পেয়ে মক্কায় পাকিস্তানি ও তুরস্কের সাথে ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি বা ইসলামিক ন্যাটো সই করতে বাধ্য হয়েছেন মোহাম্মদ বিন সালমান। চুক্তি অনুযায়ী 3 দেশের অর্থায়ন, তুরস্কের বিশ্বসেরা ড্রোন প্রযুক্তি এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিশাল সেনা ও মিসাইল প্রযুক্তি এক ছাতার নিচে চলে এলো, যাতে কোনো এক দেশের উপর হামলা হলে পুরো জোটের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অতীতে জামাল খাশোগি হত্যাকাণ্ড এবং সিরিয়া যুদ্ধ নিয়ে তুরস্ক ও সৌদির মধ্যে তীব্র বিরোধ থাকলেও আজ ইরানের মিসাইল শক্তি এবং হুতিদের তাণ্ডব থেকে বাঁচতে সমস্ত বিভেদ ভুলে প্রেসিডেন্ট এরদোয়ান ও শাহবাজ শরীফের পায়ে হাত বাড়াতে বাধ্য হয়েছে রিয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সেনা ও প্যাট্রিয়ট মিসাইলের উপর নির্ভর না করে মুসলিম দেশগুলোর এই স্বাবলম্বী সামরিক জোট গঠন প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন পরাশক্তির সমাপ্তির ঘণ্টা বেজে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন এক নতুন সামরিক সমীকরণের দিকে মোড় নিচ্ছে। একদিকে ওমান উপকূলে একের পর এক আমেরিকান তেলের ট্যাঙ্কারে আঘাত হেনে এবং 20টি মার্কিন যুদ্ধজাহাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরমুজের রাশ শক্ত হাতে ধরেছে মোস্তফা খামেনির ইরান। অন্যদিকে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ঘাটতির মুখে নিজেদের রক্ষা করতে পাকিস্তান ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক অক্ষ গড়ে তুলছে সৌদি আরব। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি তার 20টি যুদ্ধজাহাজ নিয়ে ইরানে নতুন সামরিক দুঃসাহসিকতা দেখিয়ে বিশ্ব তেলের বাজার ধ্বংস করবেন, নাকি ইরানের সমস্ত শর্ত মেনে নিয়ে পরাজয়ের চুক্তিপত্র সই করতে বাধ্য হবে? তা আগামী কয়েকদিনের রাজনৈতিক পদক্ষেপেই পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ওমান উপকূলে ট্যাঙ্কারে ইরানি মিসাইল হামলা এবং ইসলামিক ন্যাটো গঠন নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।